রে বাবা তুই একা যে? আরে বাবা নতুন জামাই এ বাড়িতে আসছে, এতিমের মতো বসে রয়েছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, মরা বাড়ি নাকি? সবাই কোথায় আছে? সবাই। বৌমা কোথায়? বৌমা বৌমার ঘরে, ওরে বুঝাইতে নিয়ে গেছে। কি বুঝাইতেছে? আরে বুঝুম বাজুম দিব, বুঝো না? এই শোন না, পোল্টি মারবে না তো? পোল্ট্রি মারলে তো সুবিধা, ফাপড়টা জমবো। এটা কি ফাপড়? ফাপড় মানে? আরে জিডি কপি। আসলে এবার বুঝবে ঠেলা কিসের। কি ব্যাপার? আপনি আপনি এই বাড়িতে কিভাবে এলেন? দরজা দিয়ে। আসসালামু আলাইকুম বেন সাহেবা। কিসের বেন সাহেবা? আমরা তো এই বিয়ে স্বীকারই করি না। জি একদম স্বীকার করি না। বলতে দেরি হয় কেন? তাড়াতাড়ি তো বলি। বেআইন, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। হ্যাঁ সেটা জানি তো। সেটা আপনি মানলেই কি আর না মানলে কি, আমি আপনার মেয়ের কাবিননামা দেখেছি, সেখানে লেখা আছে আপনার মেয়ের বয়স 18 বছরের ঊর্ধ্বে, তার মানে সরকারি নিয়মে বিয়েটা হয়েছে। সরকারি নিয়মেই আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্সটা দিবে। ডিভোর্স দিয়ে দিবে? এটা কি বললেন আপা? আপনি একটা মেয়ে হয়ে এই ধরনের কথা বলতে পারলেন? আরে বাবা সবে মাত্র বিয়ে হয়েছে, এখন এই বাজে কথাটা না বললে কি হতো না? কিসের বাজে কথা? কিসের বাজে কথা? এটাই সত্যি কথা। আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিবে। কেন? কেন আপনার মেয়ে আমাকে ডিভোর্স দিবে? ঝিলি আমাকে কেন ডিভোর্স দিবে? সব প্ল্যান শেষ। ঝিলি আদালতে গিয়ে বলবে তুমি তাকে ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করেছো। ফুসলিয়ে ফাসলিয়ে ভুলিয়ে ভালিয়ে জোর করে বিয়ে করেছো। নকল করতে বলি নাই। আরো বলবে, আদালতে দাঁড়িয়ে কেঁদে কেটে বলবে যে তুমি তাকে যৌতুকের জন্য নির্যাতন করেছো, রীতিমতো টর্চার সেল বানিয়ে দিয়েছো। নির্যাতন মামলা হতে পারে। দেরি হলো কেন? এই ছেলে শোনো, নারী নির্যাতনের মামলা যে কতটা ভয়াবহ, কতটা নিষ্ঠুর, সেটা যদি তুমি জেনে না থাকো তাহলে কারো কাছ থেকে জেনে নিও। মুখ দেখে মনে হচ্ছে জানে না। তাহলে ঝিলি কি বলবে? ঝিলি বলবে আদালতে গিয়ে যে তুমি তাকে জোরপূর্বক বিয়ে করেছো এবং তার উপর হামলা করেছো এবং নির্যাতন করেছো। এটা তো মিথ্যে কথা। আম্মা থামো না, আর একটু শুনি কি বলে। শোনেন, বানায় বানায় মিথ্যা কথা বললো না শাশুড়ি আম্মা। ঝিলিকে আমি বিয়ে করছি একদিন হয়েছে, আর ওকে আমি কোনো নির্যাতন করি নাই। আপনি এই মিথ্যা কথা কেন বলবেন? অবশ্যই বলবো, 100 বার বলবো, ঝিলিও বলবে। আদালতে একেবারে কেঁদে কেটে নাকের পানি চোখের পানি এক করে বলবে যে তুমি তাকে টর্চার করেছো। যদি তার কান্না না আসে এমন এক চড় দিব না ঠাটায়া, অটোমেটিক চোখ দিয়ে পানি পড়বে। হ্যাঁ তখন হ্যাঁ অবশ্যই বলবো। আদালত বিশ্বাস করবে তো, নারীর চোখের পানি যখন গড়গড় করে পড়বে আদালত বিশ্বাস করবে। আম্মা শুনছো কি বলছে? যৌতুক নিয়ে সে মিথ্যা কথা বলবে। আমি কি যৌতুক নেওয়ার মতো ছেলে? আমার 14 গোষ্ঠী কোনো যৌতুক নেয় নাই। আব্বা তোমার কাছে যৌতুক নিয়েছিলাম মা? আপনি এই সময় বলবেন? অবশ্যই বলবো। ভেরি গুড, এটাই তো শুনতে চাচ্ছিলাম। কিন্তু এইসব মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, কারণ এই যে এতক্ষণ আপনি যা যা বলছেন সবকিছু আমি রেকর্ড করে ফেলছি। এই রেকর্ড যে আমি পুলিশে শুনাই দিব, তারপর আমারে ফাঁসাতে যায় নিজেই ফাঁসে যাবেন। শুনুন বেন, এই থানার ওসি কিন্তু আমার খালাতো ভাই। আপনারা যে এরকম ঝামেলা করতে পারেন সেটা কিন্তু আমি অনেক আগে টের পেয়েছি। তাই আমার ছেলের নিরাপত্তার জন্য আমি একটা জিডি করেছি। আপনার মেয়ে আমার ছেলে দুজনে ভালোবেসে বিয়ে করেছে, সেটা নিয়ে আপনারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছেন, সেটা বিস্তারিত লেখা আছে এই জিডি কপিতে। নিও না, নিও না। ধরেন না শাশুড়ি মা, ধরে। থাক আমার কাছে। আম্মা তুমি একদম পোলাপাইন্ড একটা কাজ করলা। তোমার মামারে কেন বলা দরকার ছিল? মামা যে কি ডেঞ্জারাস জানো না? ধরে নিয়ে ফাঁসে লকারের মধ্যে ঢুকাবে, আবার রিমান্ডেও নিতে পারে। মামা যে ডেঞ্জারাস, বাবা রে বাবা। আর শোনো শাশুড়ি আম্মা এগুলো হুদাই বলছে, আবেগে বলে ফেলছে, বিবেক কাজ করেনি। এগুলো কিছু না, শাশুড়ি আম্মা এসব জীবনও বলবেন, আমার ফাঁসাবেই না, শিওর। তুমি বসো তো, বসো। হ্যাঁ তুমি বসো, রেস্ট নাও। আর আমার মা আসছে, আপনাদের বেআইন আসছে, একটু খাতির যত্ন করো প্লিজ। করো, আসো আসো প্লিজ। মা কিন্তু চিনি ছাড়া কফি খায়। হ্যাঁ আসো আসো, নাস্তা বানাই দাও।